যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না। এতে একের প্রতি অপরের ভালোবাসা গভীর হয়। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? দেখবে একদিন তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। শিক্ষা যদি তোমার ব্যবহারে না দেখা যায়, তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। মেয়ের বাবা মাদের বলছি, শ্বশুর বাড়ি থেকে মেয়ে চলে আসলে আদর করে গ্রহণ করুন, কারণ আপনার আদরের মেয়ের লাশ দেখার থেকে মেয়ের ডিভোর্স দেখা অনেক ভালো। একদিন তুমিও কাঁদবে, যেদিন আমার কথা খুব বেশি মনে পড়বে, আর সেদিন বলবে, একজন এসেছিল আমার জীবনে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না। আগে ভাবুন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসাই হোক কিংবা কষ্ট। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। আমি বোকার মতো তাতেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। না জেনে প্রিয় মানুষটিকে ভুল বুঝো না, হয়তো আড়ালে সেও কাঁদে শুধু তোমার জন্য। মেয়েদেরকে দেওয়া উপহারের মধ্যে সব থেকে বেশি মূল্যবান উপহার হলো সম্মান, কিন্তু এত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা সবার হয় না। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।